হুজুর আমাকে যেরকম করে মারছে সেরকম করে পিটছে। যখন মারার পর কান্না করতেছিলাম, হুজুর বলতেছিলে কান্দিস না, কান্দলে আমার ভালো লাগে না এগুলো। হুজুর বলে মস্কার করে মারছে এগুলো। আমাকে মারছে যে একটা ফরা ভুল করার কারণে। আমি হেফজে পড়তেছি, আমার 28 পারা চলতেছে। আমাকে ফরার থেকে ওটা খুব মারছিল। আমাকে 7 দিনই গলায়, পিঠে, সব জায়গায়, হাটে সব জায়গায় মারছিল আমাকে। ফজরের নামাজের পর আমার থেকে প্রত্যেকদিন ফরা ধরে। আমি প্রথমবারে গেছিলাম, ভুল বলছিলাম, সে কারণে আমাকে ফাটাই দিছিল। একটু করে মারে ফাটাই দিছিল। দ্বিতীয়বার যখন গিয়েছি তখন সে ভুলটা আবার বলছিলাম, সে কারণে হুজুর আমাকে ওঠে ফরা থেকে ওঠে খুব মারছিল। মানে এমন ধরে মারছে হুজুর দেখেন আমার কোন কোন জায়গায় মার পড়ছে। হুজুর আমাকে যেরম করে মারছে সেরম করে পিটছে। আমাকে মারার পর আবার বসেছে, আবার বসে আবার ফরাটা ধরে আমি ভুল বলছিলাম, হুজুর আমাকে কোনো মতে বোঝা দিচ্ছিল না ফরাটা। আবার ইচ্ছে মতন আমাকে মারছে, আমার ফিটে, হাতে সব জায়গায় মারছে। হুজুর এগুলো দেখেনি, আমার ফিটে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। সে কারণে হুজুর আমাকে কিচ্ছু করেনি, হুজুর দেখেও নি। হুজুর যেরকম মারছে এরকম করে মারছে আমাকে। যখন মারার পর কান্না করতেছিলাম, হুজুর বলতেছিলে কান্দিস না, কান্দলে আমার ভালো লাগে না এগুলো। হুজুর এগুলো কিচ্ছু দেখেনি। বাসায় আসার পর আমি বলছে যে জানছে যে, পরে হুজুর কিচ্ছু বলেনি এগুলো। হুজুর বলে মস্কার করে মারছে এগুলো। মাদ্রাসায় 2024 সালে ভর্তি হয়েছি। হুজুরটা মাদ্রাসার ছাত্র আছে 8-10 জনের মতন। হুজুর সবাইকে মারে একদম। হুজুর তেমন কিছু কাজ করে না, হুজুরের খালি মাদ্রাসাটাই আছে। এখন হুজুর মাদ্রাসা, হুজুরটা হচ্ছে মাদ্রাসার বড় হুজুর, যে এখানে উনি একা সবাইকে পড়ায়। এখানে অন্য কোনো শিক্ষক ছিল, এখন আর নাই। নুরানি নাই, এমনি না যারা আছে কয়েকজন ছেলে আছে, হেফজ বিভাগের আছে 6 জনের মতো। এখানে একজনের হয়েছে 18 ফারা, আরেকজনের হয়েছে 14 ফারা, আরেকজনের হয়েছে 15 ফারা, আর আমার 28 ফারা হয়ে চলতেছে। একটা সবক ভুল হওয়ার কারণে বেধর মারা মারে, মেরে প্রায় ওকে রক্তাক্ত করে ফেলছে। তারপরে উনি আবার ওকে পড়তে বসাইছে। পড়তে বসানোর পরে ওকে আবার জিজ্ঞেস করছে বিষয়টা। ওর ছেলেটার আবার ভুল হয়েছে, কিন্তু সে ভুল শুধরে না দিয়ে বলতেছে তুই কান্না করতেছিস কেন, তোর কান্না করলে আমার ভাল লাগে না, আমি তো তোকে মজা করে মারছি। তো মজা করে একটা মানুষ একটা ছেলেকে রক্তাক্ত করে ফেলতেছে। আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দের ব্যক্তি হাফেজ, এখন হাফেজই নিরাপদ না, সেক্ষেত্রে আমরা নিশ্চয়তাটা কোথায় পাবো? আমার ছোট ভাই শুধু না, এর আগেও অনেক ভুক্তভোগী আছে বিষয়টা। ওইখানে ওনার নামে মামলাও হয়েছে এবং উনি 7 দিন জেলে ছিলেন। জেলে থাকার পরেও উনি আবার সেই একই ঘটনা রিপিট করলেন। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের নিশ্চয়তাটা আসলে কোথায়, নিরাপত্তাটা কোথায়? উনি একজন মাদ্রাসার টিচার, একজন প্রিন্সিপাল, উনি যদি এইটা করে, আর এইটা নাকি উনি মজার ছলে করছে, যদি এইটা ওনার মজার ছলে যদি অবস্থা হয়, তাহলে উনি একটা ছেলেকে তো মেরে ফেলবে।